আমার ভাই, আমার অপর ভাই পানিতে এসে ডুবে যাচ্ছে, তার সব কিছু বিসর্জন হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরাও ভালো থাকতে পারি না আর কি। কথা, আমাদের যার যে জায়গা থেকে যেভাবে পারি আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের যে অবস্থা বর্তমান, এই অবস্থাতে আসলে আপনাদের সাথে কি ভিডিও করব অথবা কি কাজকাম করব, কি শেয়ার করব, আসলে সবার জায়গা থেকে আমাদের মনের বিষণ্ণতা কাজ করতেছে। আমরা সবে মাত্র আমাদের দেশে একটা সমস্যার মধ্য দিয়ে পার হয়ে আমরা কিছুদিন না যেতেই আমাদের সামনে এত বড় আরেকটা মুসিবত বিপদ আমাদের সামনে চলে আসলো। এটা আরেকটা আমাদের জীবনটাকে আরো বিষণ্ণতায় ফেলে দিয়েছে আর কি। তো সব মিলে যে কথাটা যে আল্লাহ তাআলা আছেন, অবশ্যই মজলুমদের পক্ষে আল্লাহ তাআলা থাকেন এবং যারা বিপদগ্রস্ত তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করেন। সর্বোপরি আমরা এইটা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যাদের বিপদের মধ্যে রাখছেন, পুরো দেশটাকে যে আমরা একটা বিষণ্ণতায় ভুগতেছি, সকল মানুষ যারা আজকে আমরা এই বিপদের মধ্যে নাই, তারাও কিন্তু আজ আমরা অনেকটা সমস্যার মধ্যে আছে। আমার ভাই, আমার দেশের মানুষ, আমাদের বাংলাদেশ, আমার ভাই, আমার অপর ভাই পানিতে এসে ডুবে যাচ্ছে, তার সব কিছু বিসর্জন হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরাও ভালো থাকতে পারি না আর কি। তো মোট কথা আমি যেটা বলবো যে যার যে জায়গা থেকে যেভাবে পারি তাদের পাশে দাঁড়াই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্যা থেকে আমাদেরকে অবশ্যই মুক্তি দান করবেন। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, যে আমরা অনেকভাবেই তাদের পাশে দাঁড়াতে পারি। অনেকের কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আপনি চাইলে, আপনার শরীর সুস্থ আছেন, আপনিও তাদের পাশে ওই এলাকায় থেকে অথবা আমাদের এলাকায় থেকে অনেকেই যাচ্ছে আর কি। আমারও যাওয়ার নিয়ত ছিল, কিন্তু একটু ব্যস্ততার কারণে আমি যেতে পারি নাই। তবে আমি আর্থিক সাহায্য যতটুকু পারি ততটুকু করেছি আর কি। আর আর্থিক সাহায্যের মাধ্যম হলো, আমি আপনাদেরকে বলে দিই যে আস-সুন্নাহ ফাউন্ডেশন, এটা হলো আপনার বাংলাদেশের সুপরিচিত আহমদুল্লাহ সাহেব হুজুর, ইনার দায়িত্বে, ইনার মাধ্যমে যে আপনার সংগঠনটা আছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, এখানে আপনি অবশ্যই আপনার আর্থিক সাহায্য এখানে পাঠাতে পারেন। এটা নির্ভরযোগ্য, এখানে গেলে আপনার টাকা 2 পয়সার কোনো এদিক সেদিক হবে না। অবশ্যই আপনার টাকা দিয়ে অবশ্যই যারা বিপদগ্রস্ত আছে তাদের সাহায্য সহযোগিতায় কাজে আসবে আর কি। কথা, আমাদের যার যে জায়গা থেকে যেভাবে পারি আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব। ইতিমধ্যে অনেকেই দিয়েছে, আপনার ব্যক্তিগতভাবে আপনার অনেকেই নৌকা নিয়ে যাচ্ছে, তাদের ওইখানে আমি দেখলাম। তারপর অনেকেই যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য বাস ফ্রি করে দেওয়া হয়েছে। আবার অনেকেই তেলের পাম্প ফ্রি করে দিয়েছে তেলের জন্য। তো আমরা সর্বোপরি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত মুক্তি দান করেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসেন। আর এইটা মূলত ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে। অনেক বিচক্ষণ এবং অনেক যারা বুদ্ধিজীবী বাংলাদেশের আছেন তারা এটা গবেষণা করেছেন যে এটা আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক যে সংকটটা ছিল, যে রাজনৈতিক যে সমস্যাটা ছিল, এদের একটা প্রভাব ইন্ডিয়া থেকে আমাদের দেশের উপরে নিয়ে আসছে আর কি। তো মোট কথা, ইন্ডিয়া আমাদের কখনো আপন ছিল না, কখনো আপন হবেও না। যারা আমরা এটা মনে করি তারা আমাদের আপন, আমি মনে করবো তারা ভুলের মধ্যে আছে আর কি। তো সব মিলে আরেকটা কথা, আমরা যদি কিছুই করতে না পারি, যারা বানভাসী আছে, যারা সমস্যার মধ্যে আছে, যারা পানির মধ্যে তাদের ঘর বাড়ি সয় সম্পত্তি, ছেলে মেয়ে, অনেকের বাবা মা সন্তান সন্ততি অনেকেই মারা গেছে, গবাদি পশু, তো তাদের জন্য যদি আমরা অন্তত কিছু না করতে পারি, অন্তত তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা যেন অবশ্যই তাদেরকে স্বাভাবিক জীবনে দ্রুত ফিরিয়ে নিয়ে এসে দিন। আর আমাদের যে কথা সেটা হলো, আমরা আমাদের জায়গা থেকে পরিশ্রম করব, কারণ নিজে ভালো থাকলে অবশ্যই অপরজনকে ভালো রাখার কিছুটা আমাদের দায়িত্ব আমরা নিতে পারবো আর কি। তো মোট কথা, নিজেকে ভালো রাখতে হবে, এই জন্য আমাদের কাজ কাম করতেই হবে। তো আমি সবার জন্যই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের সব মানুষকেই সুস্থতা দান করুক এবং আমাদেরকেও আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।